আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে অত্যন্ত স্বাস্থ্যকর ও শরীরের জন্য খুবই উপকারী একটি রেসিপি শেয়ার করব। আর সেটি হচ্ছে থানকুনি পাতার ঝোল। এই থানকুনি পাতার ঝোল ডায়াবেটিক্স সহ যে কোনো পেশেন্ট থেকে শুরু করে সব ধরনের মানুষের জন্য ভীষণ উপকারী একটি রেসিপি। কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। এখানে আমি 300 গ্রামের মতো থানকুনি পাতা নিয়েছি, আর এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। এই মাছটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিচ্ছি সামান্য হলুদ ও 1 চিমটি লবণ। এই পর্যায়ে চিংড়ি মাছটাকে আমি আগে থেকে সামান্য ভেজে নিব। একটা পাশ যখন লালচে হয়ে যাবে তখন উল্টে পাল্টে দিব। চুলার তাপ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে ফেলব। এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও ভেজে নিব কিছুক্ষণ। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিব 1 চা চামচ রসুন বাটা। এটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে দিব সামান্য পানি। এবার এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। 1/2 চা চামচ করে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা থানকুনি পাতা। দিয়ে মশলার সাথে মাখিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। পাতা থেকে অনেকটা পানি উঠে এসেছে। এই পর্যায়ে সেই চিংড়ি মাছটা দিয়ে দিব যেটা আমি ভেজে রেখেছিলাম। এবার মাছ ও পাতা একসাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আবারও 5 মিনিট। মাছ ও পাতা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য দিয়ে দিব পানি। আমি এখানে 3 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝোল খেতে চান সেটা বুঝে পানিটা দিবেন। আবারও ঢাকনা দিয়ে রান্না করব। ঝোলটা ফুটতে শুরু করেছে। মাশাআল্লাহ, কালারটাও খুব সুন্দর এসেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আরও কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার ও স্বাস্থ্যকর থানকুনি পাতার ঝোল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।